নমস্কার, আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানাই। পাকা কাঁঠালের সিজন তো চলে গেল, কিন্তু আজও আমাদের কারোর ফ্রিজে বা শুকনো করে কিছুটা কাঁঠালের বীজ রাখা আছে। বিভিন্ন তরকারিতে দিয়েও বাড়ির ছোটদের খাওয়ানো খুবই মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু খাওয়াতে তো হবেই, কারণ কাঁঠাল বীজে রয়েছে পুষ্টির ভাণ্ডার। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, রাইবোফ্ল্যাভিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, যা আমাদের কোষ্ঠকাঠিন্য নিরাময়, ওজন কমানো, হার্টের অসুখ ও ব্লাড প্রেশার কন্ট্রোলে এক সাহায্যকারী খাদ্য। কাঁঠাল বীজকে আজ আমি এক হেলদি অ্যান্ড টেস্টি স্যালাড বা চাটে রূপান্তরিত করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে প্রেসার কুকারের মধ্যে কাঁঠালের বীজ ও ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, দুটি মাঝারি সাইজের আলু, সামান্য নুন ও জল দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলিকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দুটি সিটি দেওয়ার পরে প্রেসার কুকার ঠান্ডা হলে বা কাঁঠাল বীজের বাইরের যে আস্তরণগুলি আছে সেটিকে ছাড়িয়ে কাঁঠাল বীজটিকে ছোট টুকরো করে কেটে নেব। এরপর বড় একটি মিক্সিং বাউল নিয়ে টুকরো করে রাখা সিদ্ধ কাঁঠালের বীজ, সেদ্ধ আলু, এটি অপশনাল, নাও দিতে পারেন, সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে নেব। এরপর একে একে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা শসার কুচি, গাজরের কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটা স্বাদ মতো দেবেন, ধনেপাতার কুচি, স্বাদ মতো বিট নুন, ভাজা জিরের গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো ও কিছুটা লেবুর রস দিয়ে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে কিছুটা ক্রাঞ্চিনেস অ্যাড করার জন্য আগে থেকে কিছুটা চীনাবাদাম তেল দিয়ে ভেজে রেখেছিলাম, সেটাকেও আমি এর মধ্যে মিশিয়ে দেব। সম্পূর্ণ ব্যাপারটাকে আরও একটু লোভনীয় করে তোলার জন্য ছড়িয়ে দেব কিছুটা পরিমাণ ঝুরি ভাজা। এই রেসিপিতে আমি যে উপকরণগুলি ব্যবহার করলাম তা আপনারা আপনাদের স্বাদ ও পছন্দ অনুযায়ী কিছুটা চেঞ্জ করতে পারেন। এই রেসিপি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলে পরিপূর্ণ এক ব্যালেন্সড ডায়েট ফুড, যা আপনারা যে কেউ খেতে পারেন। এইভাবে বানিয়ে দেখুন, আশা রাখি আপনাদের বাড়ির সকলে, ছোট থেকে বড় সকলের ভালো লাগবে। সকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।